হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজে হাতের কাছে থাকা উপাদান দিয়ে রিঠা মাছের ভুনা তৈরি করা যায়। যারা নতুন রাঁধুনি খুব সহজেই রেসিপিটি দেখে তৈরি করে নিতে পারেন হাতের কাছে থাকা উপাদান দিয়ে রিঠা মাছের সুস্বাদু ভুনা। খেতে পারেন গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই সুস্বাদু এই রিঠা মাছের রেসিপিটি। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি রিঠা মাছ। নদীর এই রিঠা মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর স্লাইস করে কেটে নিয়েছি। চুলায় একটি প্যান চড়িয়ে নিলাম। প্যান গরম করে নিতে হবে আর প্যানে যেন কোনো পানি না থাকে। দিয়ে দিচ্ছি এখানে তেল হাফ কাপের মতো। এখন তেল গরম হওয়ার পর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি যেহেতু অন্য কোনো মশলা এখানে ব্যবহার করছি না বা সবজি ব্যবহার করছি না, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া পরিমাণ মতো, লবণ স্বাদ মতো সব কিছু দিতে হবে, ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি জিরার গুঁড়া। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হলে পেঁয়াজ এবং মশলাগুলো কষে গেলে যে কাঁচা একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ থাকবে না, এবং আমি যেহেতু ভুনা করছি পেঁয়াজ দিয়ে, খেতে অনেক ভালো লাগবে। যখন তেল উপরে উঠে এসেছে তখন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিতেই আমি সম্পূর্ণ রান্নাটা করে নিব। যখন বলক উঠবে, বলক ওঠার পর কিছুক্ষণ 5 মিনিট সেদ্ধ হওয়ার পর এখানে আমি যে মাছগুলো রেডি করে রেখেছি এই মাছগুলো দিয়ে দিব। এক্ষেত্রে চুলার আঁচটা হাই হিট করে রাখবো। পাঁচ মিনিট আরও রান্না করার পর যখন ঝোলটা ঘন হয়ে এসেছে, মাখা মাখা হয়ে এসেছে, এই পর্যায়ে আমি উপরে ছড়িয়ে দিব ধনেপাতা কুচি। চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। আর 4-5টা কাঁচামরিচ দিয়ে আরও 5 মিনিট রান্না করে যখন একদম রান্না শেষে পছন্দ মতো একটি ডিশে আমরা সার্ভ করে নিতে পারি। আর মনের মতো করে আমরা ডেকোরেশন করে নিতে পারি। খুব সহজেই ঝটপট রেডি হয়ে গেল সুস্বাদু রিঠা মাছের ভুনা। এভাবে রিঠা মাছের ভুনা বা ঝোল তৈরি করে আমরা খেতে পারি গরম গরম ভাতের সাথে দুপুরে বা রাতে, অথবা অতিথি আপ্যায়নে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আরও দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।